নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। হ্যাঁ, নতুন রেসিপি বলছি একটাই কারণ কিনা এটা আমি ফার্স্ট টাইম রান্না করছি। আর এই জিনিসটা আমার কাছে ফার্স্ট টাইম। আমি এতদিন শুনেছি বা দেখেছি, মানে আমি শুনেছি দেখেছি বলতে যে এটা এটা হয়, এটা আছে, এরকম টাইপের জানি। যে এটা খায়ও সেটা জানি না। আর হয়তো শুনেওছি খায়, কিন্তু অতটা খেয়াল নেই। যাই হোক, তো আজকে গেছিলাম মিঠিকে স্কুলে দিতে। স্কুল থেকে আসার পথে আমি কিছু বাজার করছিলাম। আর বাজার করতে করতে দেখলাম একটা লোক এরকম সাইডে নিয়ে বসে আছে গামলার মধ্যে করে। তখন আমি বরকে জিজ্ঞেস করলাম, এইগুলো গামলার মধ্যে এরকম টাইপের নিয়ে বসে আছে, এগুলো কী? আমার বর বললো, তুমি বলো এটা কী, তুমি চেনো? আমি বললাম আমি চিনি। আমি যে বুঝতে পারছি না এটা কী। তো লাস্টে আমি ওই কাকুটার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা এগুলো কী বলুন তো? বলছে এগুলো হচ্ছে শামুক। আমি বলছি শামুক? আমি বলছি শামুক তো এরকম দেখতে হয় না। বলছে এটা শামুক, কিন্তু শামুকের ভেতরে শ্বাসটা মানে ছাড়ানো হয়ে গেছে এটাকে। হ্যালো, ও আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে। তো আমার বর বললো এত কিছু তো নিয়ে নিয়েছো। আজকে আমি অনেকগুলো বাজার করেছি। মাছ নিয়েছি, তেল নিয়েছি, মাছের তেল নিয়েছি, আর কালকে পমফ্রেট মাছ নিয়েছিলাম, সেটা ছিল বাড়িতে। তো তারপরে আমার বর বললো চলো আজকে এটাও নেবো। আমি বললাম আমি এটা রান্না করতে জানি না, আর এটা কীরকম টাইপের দেখতে, তো এটা কেমন হবে কি না আমি কিছু বুঝতে পারছি না, তোমার নেওয়ার দরকার নেই। তখন ও বললো যে না না, এটা নিই, এটা আমি খাবো, তোমাদেরকে খেতে হবে না। আমি রান্না করতে পারি না। তখন বললো ঠিক আছে, আমি তোমাকে বলে দেবো। ওর একটা খেয়ে আছে, সে বলবো বললো। তো বললাম ঠিক আছে, তাহলে নিয়ে নাও, ওর খেতে ইচ্ছা করেছে। তখন আমি বললাম ঠিক আছে, কাউকে ফোন করতে হবে না, আমি দেখে নিচ্ছি কীভাবে রান্না করতে হবে। তো আমি প্রথমে যখন ওটাকে ধুচ্ছিলাম তখন মনে হচ্ছিলো এটা কেমন মাংস মাংস টাইপের লদলদে করছিলো। তো ভালো করে ধুয়ে নিলাম। ধোয়ার পরে আমি বললাম এটা মাংস মতনই, যখন এটা মাংস মতনই করেই রান্না করবো। তো মাংস যেমন করে রান্না করি, আলু ঠালু পেঁয়াজ কেটে নিলাম, আদা রসুন পেঁয়াজ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে তারপরে ওই যেই ধুয়ে রেখেছিলাম গুগলিগুলোকে, ওইগুলোকে ওর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে গরম মশলা ধনেপাতা দিয়ে রান্না করলাম। তো যাই হোক, এবার ফার্স্ট টাইম যেহেতু, তো যখন আমি ওনার কাছে জিজ্ঞাসা করলাম ওই কাকুটার কাছে যে এটা মানে এটা কিভাবে রান্না করে আর এটা খেলে কি হয়, তখন উনি বললো যে এটা খেলে শরীর খুব ভালো থাকে, মানে লিভার ঠান্ডা হয়, পেট ঠান্ডা করে। হ্যাঁ, আর বললো চোখের জ্যোতি বাড়ে। তাই আমি বললাম থোড়ি একদিন খেলে চোখের জ্যোতি বাড়বে, এটা তো রেগুলার খেতে হবে। আর রেগুলার আমরা এখানে কোথায় পাবো? তখন বলছে হ্যাঁ সেটা তো ঠিকই, কিন্তু রেগুলার তো এখানে পাওয়া যাবে না। আমি এতদিন ধরে স্কুলে দিতে যাই, তো এতদিন দেখিনি। তো আজকে যখন বাজার করলাম, মানে মাছ টাছ কিনলাম, তারপরে দেখলাম মোড়টাতে উনি কিছু গামলার মধ্যে করে এটা নিয়ে বসে আছে। তো তখনই আমরা গিয়ে ওনার কাছ থেকে এটা নিলাম। তো যেহেতু ফার্স্ট টাইম নিয়ে এসেছি বাড়িতে, তো অল্প করে নিয়ে এসেছি, বেশি নিয়ে আসিনি। তো মোটামুটি রান্নাটা হয়ে গেছে। তো রান্না করতে করতে আমি একটাই কথা চিন্তা করছিলাম যে এটা খেতে কেমন হবে, আর খেতে কেমনই বা হবে। মাংস তো আলাদা কথা, একটা মাংস চাকে ওর মধ্যে, যাই হোক খেলে বোঝা যায়। কিন্তু এটা ছোটো ছোটো এটা তারপর দেখলাম কড়াইতে দেওয়ার পর এটা কেমন কালো কালো হয়ে গেছে, ছোটো ছোটো, মানে ছোলা যেমন দিলে হয় ঠিক তেমনি হয়ে গেছে। তো দেখে মনে হচ্ছিলো ছোলা দিয়ে আলু দিয়ে কষিয়ে আমি কিছু তরকারি বানাচ্ছি, এরকমই লাগছে দেখে। তো তারপরে আমি ভাবলাম, আমি আমার বরকে বললাম যে দেখে এটা কিন্তু এরকম হচ্ছে দেখতে। আর আরেকটা কথা, যখন আমি এটা ঢাকা দিয়ে দিলাম দেখলাম এটার থেকে অটোমেটিক্যালি জল বেরিয়েছে। তো জল বেরিয়েছে, তো আমি ভাবলাম যে এটা পুরো মাংসর মতো হয়েছে, এবার খেতে কেমন হবে। তো দেখা যাক এবার এটা খেতে কেমন হয়েছে। দেখে তো ভালো লাগছে খেতে। তো এভাবে ধনেপাতা দিয়ে রান্না করলাম। ধনেপাতা যেহেতু ঘরে ছিল, তো আমি ভাবলাম একটু ধনেপাতা ছড়িয়ে দিই, তাহলে হয়তো দেখতে ভালো লাগবে, খেতেও আর টেস্টটা ভালো লাগবে। গন্ধ থাকলে সেটা পাওয়া যাবে না। তো বন্ধুরা, তোমরা এগুলো যদি কোনো দিন খেয়ে থাকো তাহলে কমেন্ট করো, আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।